পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। 21শে জানুয়ারি 1945 চলে গেলেন চন্দননগরের রাসু। আত্মমগ্নতার উত্তরাধিকার, বিপ্লব রোধের বৈজ্ঞানিক উত্তরণে আজও প্রণম্য এই ছাত্রটি। কানাইলালের আবেগের 94 এই মহান স্বাধীনতা সংগ্রামের আবক্ষ মূর্তি উন্মোচনের তারিখটা বেছে নিয়েছে 21শে জানুয়ারি। আত্ম উদাসীন এই ছাত্রটি থাকবেন আগামী প্রজন্মের হৃদয়ে। এই প্রণম্য বিপ্লবীর মূর্তি কানাইলাল বিদ্যামন্দিরের সামনে স্থাপিত করতে পেরে কৃতজ্ঞ ও আনন্দিত আবেগের 94। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। এই প্রসঙ্গে সদস্যরা কি বললেন আমরা একটু শুনে নেব। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মহানাগরিক মাননীয় শ্রী রাম চক্রবর্তী মহাশয় আমাদের প্রিয় মহানাগরিককে উত্তরীয় করিয়ে এবং পুষ্পস্তবক প্রদান করে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল আর তার এশিয়ার মহাদেশে ঐতিহাসিক স্বদেশী যোদ্ধা। হ্যালো হ্যালো, আচ্ছা তোমরা একটু মঞ্চে যেসব গুণী মানুষরা রয়েছে তাদের প্রণাম এবং আজও রোমাঞ্চকর। আর ওদের মধ্যে থেকে কেউই মূর্তির মন্দির ও সোপানো তলে গানটা গাইত। আজকে চন্দননগর শহরে এবং এই কানাইলাল দত্ত নামাঙ্কিত বিদ্যালয়ে একটা আবেগের বসে একটা জায়গাতে, অর্থাৎ 1994 সালের যে ব্যাচ, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আগ্রহে এবং আবেগে বিপ্লবী রাসবিহারী বসুর আবক্ষ মূর্তির উন্মোচনী অনুষ্ঠানে আমার সঙ্গে আমার চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমার কলিগ আছেন, এক ডেপুটি মেয়র নাগরাল আছে, চেয়ারপারসন আমাদের স্নিগ্ধা রায় ম্যাডাম আছে, শিক্ষা সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ শুভেন্দুবাবু আছে, শুভেন্দু মুখোপাধ্যায় আছেন, আমাদের এই বিদ্যালয়ের অ্যালুমনির অন্যতম সভাপতি বিজয়বাবু মল্লিক এবং আমাদের রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউটের অন্যতম কর্ণধার কল্যাণ চক্রবর্তী, প্রদীপবাবু সহ বিদ্যালয় কানাইলাল বিদ্যামন্দির ইংরেজি বিভাগ, এই বিভাগেরই 1994 ব্যাচ তাদের একটা আবেগের একটা যেহেতু রাসবিহারী বসু আমাদের চন্দ্রনগর কলেজের সঙ্গে একটা যোগসূত্রতা ছিল পঠন পাঠনের মাধ্যমে, তাই তাদের ইচ্ছা সেই নিয়ে আমাদের আমরা যেমন প্রতিষ্ঠান দিয়েছি আমাদের রাজ্যমন্ত্রী উনিও দেন সেই জন্য বিদ্যালয়ে 1994 আবেগের 1994
কাল থেকেই আমাদের আহ্বান জানিয়েছেন তাদের সর্বাগ্রে আন্তরিক অভিনন্দন জানাবো। কারণ তখন এই এত বড় অনুষ্ঠানের মাঝে আমি সাম্য মতিলাল রায় এবং রাসবিহারী ঘোষ সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। নেতাজি সুভাষচন্দ্র আমাদের সম্মানিত মতিলাল রায় নাম উচ্চারণ করেছেন। আমাদের প্রতি আন্তরিক আপনারা সকলেই জানেন তাদের এই উদ্যোগকে সম্মান জানাই। আমরা মনে করি সমাজবাসী জানে বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে তার অবহেলিত হলো সমাজবাসী এবং এই খবর বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে সকলেই কানাইলালের আবক্ষ মূর্তি আছে, বিদ্যাসাগরের আছে, শ্রীকুমারের আছে, কিন্তু এই আবক্ষ মূর্তি কথায় কি এই ঐতিহ্য বাড়ল কি কানাইলালে? বললো তো নিশ্চয়ই, কারণ ওটা দিয়ে রাসবিহারী একটা কমিটি ছিল। এই কমিটি যারা ধারক পাওয়া ছিল তাদের মধ্যে অনেকেই আজকে নেই। তাদের অনেকেই মনের স্বপ্ন ছিল। যেহেতু তিনটে কলেজে তিনি পড়াশোনা করেছেন, এই তিনটে কলেজ পরবর্তী ক্ষেত্রে চন্দ্রনগর কলেজ নাম হয়েছে। চন্দ্রনগর কলেজের নাম রাসবিহারী কলেজ হোক, এই নিয়ে ভাবনা দিল্লিতে বহুবার চিন্তা পরিবর্তন হয়নি। কমিটি প্রতি বছর আমরা 25শে মে তার জন্মদিন আমরা রক্তদান শিবির এবং সামাজিক অনুষ্ঠানে কলেজে ছিল না ঘটকরা যেমন তারা একটা সামনে আছে সামনে আছে স্কুলের প্রেমিসেসের মধ্যে আবেগের 94 যা কাজ করে কাজ করলো আজকে আমাদের কাছে একটা গর্বের দিন। কি বলবেন? আবেগ সারা জীবনই থাকে, আবেগ নিয়ে আমাদের চলতে হয়। আর যেহেতু শিশু বয়সে 99 সালে আমরা বেরিয়েছি, এই যে আবেগটা সেটা রয়ে গেছে। আবেগটাকে আরেকটু জাগ্রত করার জন্য আমরা একটা সংঘবদ্ধ হয়েছিলাম। এই সংঘবদ্ধ থেকে একটা টিম তৈরি করে আমরা একটা ইউনিয়ন 2020 সালে ওই 2020 সালে যখন আমরা একটা ইউনিয়ন করি স্কুলের মধ্যে, স্কুল থেকে একটা প্রস্তাব আকারে আমাদেরকে বলা হয় রাসবিহারী ঘোষের একটা মূর্তি উন্মোচন করার জন্য। তো আমরা সেটা আমাদের নিজস্ব বিভেদের মধ্যে আলোচনা করার মধ্যে করি যে আমরা এটা করবো, আমরা এটা করতে পারি, আমরা এই মূর্তির একটা মূর্তি আমরা উন্মোচন করতে পারি। সেটার উপর বেশ করে আমরা আজকে এই শুভ দিনে দাঁড়িয়ে আছি। আজকে আমরা উন্মোচন করতে পারি, আমরা ভীষণ খুশি। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে? আগামী দিনের প্রধান চিন্তাভাবনা যেটা, যে কোনো জিনিসের ক্ষেত্রে কোনো জিনিসের সৃষ্টির থেকে বেশি দরকার হচ্ছে তাকে রক্ষা করা। ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু রক্ষা করে। আমাদের এখানে দুটো ভূমিকা পালন করতে হবে। আমরা যে নিজেরা মূর্তি স্থাপনা তৈরি করেছি, তার সঙ্গে সঙ্গে আমরা শপথ নিয়েছি যে মূর্তি এখানে রয়েছে স্কুলের প্রাঙ্গণে, যে পুরনো স্মৃতি রয়েছে, স্থাপত্যের যে জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকে সুচারুভাবে আগামী দিনে রক্ষণাবেক্ষণ করা। তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ চন্দননগর কর্পোরেশনের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের এই স্কুল, এই শিক্ষা হয়তো আমাদের শিক্ষক মহাশয়দের কাছ থেকেই আমরা পেয়েছি, তারই ফলস্বরূপ
আমরা আজকে এই পদক্ষেপের জায়গায় পৌঁছতে পেরেছি। আবশ্যিকভাবেই আমাদের কৃতজ্ঞতা আমাদের সঙ্গে থাকা সমস্ত মানুষদের, আমাদের বন্ধুদের। এই প্রসঙ্গে আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই যাত্রা পথে আমরা অনেককে হারিয়েছি। আমরা আমাদের অনেক শিক্ষক, শিক্ষাকর্মী তাদেরকে হারিয়েছি, আমাদের অনেক ব্যাচমেটদেরকে হারিয়েছি। তো তাদের কথা আমাদেরকে প্রত্যেক সময়ই স্মরণ রাখতে হয়।